হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি সন্তোষ। আজকে আমার এই চ্যানেলটিতে প্রথম শেয়ার বাজার সম্পর্কিত একটি ভিডিও আপলোড করছি। যে এই ভিডিওটার মাধ্যমে আমি প্রথম ভিডিওটার মাধ্যমেই আপনাদের জানাতে চাইছি যে আপনারা যদি শেয়ার বাজারে কাজ করতে চান ও সেখান থেকে আপনারা নিয়মিত প্রফিট বা লাভ আনতে চান, সেক্ষেত্রে আপনাদের কী করণীয়। তো প্রথমেই আমি আপনাদের বলে দিই, যদি আপনারা শেয়ার বাজার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কিত বিভিন্ন রকমের তথ্য এই চ্যানেলের মধ্যে আপনারা নিয়মিত পেতেই থাকবে। মিউচুয়াল ফান্ড সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলি পড়ার এবং রিপ্লাই দেওয়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আপনারা যে কোনো শেয়ার বাজার অ্যাপ্লিকেশন আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করেছেন ঠিকই, কিন্তু আপনারা প্রথম কি করবেন সেটা খুঁজে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি আপনাদের প্রথমেই বলে দিই, যদি আপনারা শেয়ার বাজার থেকে ইনকাম করতে চান বা শেয়ার বাজারে আপনার পোর্টফোলিওকে বড় করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার সেই অ্যাপ্লিকেশন, আপনি যেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকেন না কেন বা যেই ডিমেট অ্যাকাউন্ট খুলে থাকেন না কেন, প্রথমে আপনাকে এসআইপি একটা অবশ্যই করতে হবে। কারণ যে কোনো অ্যাপ্লিকেশন অর্থাৎ যে কোনো ডিমেট অ্যাকাউন্ট করলে আপনি অন্তত একটা এসআইপি আপনাকে অবশ্যই করতে হবে। কারণ যদি আপনি একটি এসআইপি না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই শেয়ার বাজার সম্পর্কে কিছু বুঝতে পারবেন না। তো আপনারা অবশ্যই ডিমেট অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা অন্তত একটি এসআইপি অবশ্যই খুলবেন। সে আপনার কত টাকার এসআইপি খুলবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে, যে আপনি 500 টাকা মান্থলি করতে পারেন কি 1000 টাকায় মান্থলি করতে পারেন বা 10,000 টাকা মান্থলি করতে পারেন। আপনার যেটা সম্ভব সেটাই আপনি করবেন। তো আজকের ভিডিওটাতে আমি বলতে চাইছি, যদি আপনারা এসআইপি করতে যান, সেক্ষেত্রে আপনারা কোন কোন ফান্ডগুলিতে এসআইপি করতে গেলে আপনারা সেখান থেকে বেশি রিটার্ন পাবেন, এমনকি আপনার টাকাটা সঠিক জায়গায় ইনভেস্ট হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটাতে আমি বলতে চাইলাম যে আপনারা যদি এসআইপি করেন তার জন্য কোন কোন ফান্ডগুলি খুব সুন্দর রিটার্ন দিয়ে থাকছে। তার আগে আপনাদের সামনে আমি একটা কথা ডিসকাস করে দিই, যদি আপনারা ভবিষ্যৎ চিন্তা করেন তাহলে অবশ্যই আপনি আপনার ডিমেট অ্যাকাউন্টে এসআইপি করবেন। কারণ এসআইপি যদি আপনার ডিমেট অ্যাকাউন্টে 1000 টাকা মান্থলি করতে পারেন, আপনার ভবিষ্যতে রিটায়ার হওয়ার পরে আপনি এতটাই পরিমাণে টাকা পাবেন যেটা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। এমনকি আপনি সারা জীবন পরিশ্রম করে টাকা ব্যাংকে জমিয়ে রেখেও এত টাকা জমাতে পারবেন না। এত পরিমাণ মাত্র 1000 টাকা এসআইপি যদি আপনি করতে পারেন এবং আপনার বয়স যদি 30 বছর হয়, তাহলে 60 বছর অর্থাৎ 60 বছর পরে আপনি রিটায়ার নেবেন। 60 বছর পরে আপনার কাছে এত পরিমাণ টাকা থাকবে যে 60 বছর পরে আপনাকে কিন্তু কোনোভাবেই কিছু ভাবতে হবে না, আপনার কাছে টাকা অ্যাভেলেবেল থাকবে। তো আজকের ভিডিওটাতে আমি বলে দিলাম যে অবশ্যই আপনার ডিমেট অ্যাকাউন্ট খোলার পরে একটা এসআইপি অন্তত করবেন। তো কোন ফান্ডগুলি আপনাদের জন্য খুবই সুন্দর, যে সকল ফান্ড বেশি রিটার্ন দিয়ে থাকে, 1 নম্বর হচ্ছে এসবিআই স্মল ক্যাপ। এসবিআই স্মল ক্যাপে যদি আপনারা এসআইপি করতে পারেন, আপনারা অল টাইম কিন্তু খুব সুন্দর রিটার্ন পাবেন। 2 নম্বরে সেটি হচ্ছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ। এই নিপন ইন্ডিয়া স্মল ক্যাপটিও কিন্তু খুব সুন্দর একটি মিউচুয়াল ফান্ডের বিশেষ গুরুত্বপূর্ণ ফান্ড। 3 নম্বরে সেটি হচ্ছে এইচডিএফসি ফান্ড এবং 4 নম্বরে সেটি হচ্ছে কন্ড ফান্ড। এই 4খানা ফান্ডের মধ্যে আপনারা যে কোনো ফান্ডে ইনভেস্ট করতে গেলে আপনার টাকা কিন্তু খুব ভালো জায়গায় ইনভেস্ট হবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের যদি মিউচুয়াল ফান্ড সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কারণ আপনাদের কমেন্ট দিয়েই কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারবো। আপনারা যদি কমেন্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আমি কোন ভিডিওটা আপনাদের পছন্দ ও কোন ভিডিওটা আপনারা চাইছেন সেটা কিন্তু বুঝতে পারবো না। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের মিউচুয়াল ফান্ড সম্পর্কে কিছু জানতে চান। তো বন্ধুরা,
আজকের মতো ভিডিও এখানেই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।